বাংলাদেশের তদারকি সরকারের সঙ্গে সেদেশের সেনাপ্রধানের অদৃশ্য যুদ্ধ চলছে। প্রত্যেকের জন্য চক্রব্যূহ তৈরি করছে। এদিকে সেনাপ্রধান ডক্টর ইউনূসকে ভয়াবহ আলটিমেটাম দিলেন। রাশিয়া থেকে এসেই যুদ্ধের ঘোষণা দেওয়াতে দেশ তোলপাড় হয়েছে। দেশের ক্ষমতা এবার কার কাছে যাবে সবকিছুই দেখানো হবে সম্পূর্ণ প্রতিবেদনে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহসিকতার পরিচয় দিয়ে আবার ঘোষণা করছে পৃথিবীর সব দেশে তুমি ঘুরতে পারবা, কিন্তু ইসরায়েলে আর তুমি ঘুরতে পারবা না। সে কারণে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্যালুট জানাই। যেই কাজটি অনেক দিন পর্যন্ত আমরা বলে এসেছি। বাংলায় একটা কথা খুব চালু আছে যে দেহত্যাগ না করলে পদত্যাগ করে না। অফিসার ইউনূসের ক্ষেত্রে এই কথাটা খুব সত্য। যে ভদ্রলোক গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরের পদ ছাড়তে চাননি, অত্যন্ত লোভী মানুষ তো। অগাস্টের পরে এটাকে আমি ইস্ট পাকিস্তান বলি, এখন আমার বাংলাদেশ। আপনি যেই ক্যাটাগরিতে আমি তাকে বাংলাদেশ বলবো, কোনো ক্যাটাগরিতেই পালানো যায় না। এটা পুরোপুরি ভাবে আপনি দেখেছেন কিভাবে মৌলবাদী রাষ্ট্র হয়েছে। আগামী 14 তারিখ আমেরিকার 3 জন উচ্চপদস্থ অফিসার তারা বাংলাদেশে আসছেন এবং তারপর তাদের গন্তব্য বাংলাদেশ হয়ে। এবার যদি আরো একটা বিশ্বযুদ্ধ বেঁধে যায় তাহলে কি সেটা বাংলাদেশ? এমনিতেই বাংলাদেশে খারাপ অবস্থা, তাহলে যুদ্ধ লাগলে কি হবে? দর্শক শ্রোতা, বাংলাদেশের মধ্যে নতুন একটি বার্তা এসেছে যুদ্ধ পরিস্থিতির। আর ইতিমধ্যে আমরা কি শুনতে পারছি, সেনাপ্রধানও একটা বক্তব্য দেন এবং তার বক্তব্য থেকে অনেক হুঁশিয়ারি পান ডক্টর মোহাম্মদ ইউনূস। গাইজ, আপনারা জানেন দেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং দেশের ক্ষমতা বিভিন্ন দিকে ঘুরপাক খাচ্ছে। কে করবে ক্ষমতা দখল এবং কে বসবে ক্ষমতার চেয়ারে। আবার অনেকে ডক্টর ইউনূসের বিরুদ্ধে কেঁপে গিয়ে বলতেছে যেন ডক্টর ইউনূস নির্বাচন দেন এবং নির্বাচন দিয়ে যেন তিনি দেশ থেকে ত্যাগ করেন। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো পর্যালোচনা করে বাংলাদেশের রাজনীতির সর্বশেষ আপডেট নিয়ে যে ইম্পর্টেন্ট নিউজগুলো আমরা রেডি করেছি, সেই নিউজগুলো এই জায়গায় আপনাদেরকে এক এক করে ধারাবাহিকলি দেখাবো। আসুন দর্শক, আমরা কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনাগুলো আগে দেখে আসি। বাংলাদেশের তদারকি সরকারের সঙ্গে সেদেশের সেনাপ্রধানের অদৃশ্য যুদ্ধ চলছে। প্রত্যেকের জন্য চক্রব্যূহ তৈরি করছে। আর এখন দেখার সেই চক্রব্যূহে কে প্রবেশ করে অভিমন্যু হয়। তার পাশাপাশি প্রশ্ন উঠছে, সেদেশের সেনাপ্রধান রাশিয়া সফরে গিয়েছেন সেই দেশের সামরিক শক্তি বৃদ্ধির জন্য। কেউ আবার বলছে তিনি রাশিয়া সফরে গিয়েছেন তাকে দূরে রাখার জন্য এবং তার অধীনে থাকা বেশ কিছু সেনা আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। আবার অনেকে বলছে তিনি জামাতের সঙ্গে সম্পর্ক স্থাপনের দিকে এগোচ্ছে। আবার অনেকে বলছেন ভারতের সঙ্গে তিনি কথা বলে ভারতের দালালি করছেন। মহাভারতের সেই গল্পের অভিমন্যুর সঙ্গে কি বর্তমান সেনাপ্রধানের কোনো মিল পাওয়া যাচ্ছে? আপনাদের মতামত জানান। লালমনিরহাটে পাকিস্তানের এয়ারবেস তৈরির চুক্তি রোধ করতে সেনাপ্রধানের বিরুদ্ধে প্রথমে ছাত্র নেতারা খোলাখুলি সেনাকে ধমকানো চমকানো শুরু করে। তাদের দিয়ে যখন হলো না, তখন ইউনূস সাহেব নিজেই মাঠে নেমেছেন বাংলাদেশ সেনাকে বরবাদ করে পাকিস্তান সেনার প্রভুত্ব প্রতিষ্ঠা করতে। যে পাকিস্তান একদিন ভেবেছিল বাংলাদেশে বাঙালিদের শেষ করে পাকিস্তানের পাঞ্জাব থেকে লোক এনে এই বাংলাদেশে বসাবে, তো বর্তমানে যারা বাংলাদেশে আছে তারা কি সব ভুলে গিয়েছে? এমন তো নয়। মুক্তিযুদ্ধে শুধু আওয়ামী লীগের সদস্যরা অংশ নিয়েছিল। মুক্তিযুদ্ধে তো সারা বাংলাদেশের মানুষ অংশ নিয়ে সর্বস্তরের বলিদান দিয়েছিল। সেনাতে যারা এখন দায়িত্ব পালন করছে তাদের পরিবারের কেউ না কেউ তো মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। তাদের উপর কি অত্যাচার হয়েছে সেটা কি তারা ভুলে যাবে? যারা দেশকে সর্বোচ্চ সেবা প্রদানের জন্য সেনাবাহিনীতে যোগ দিয়েছে তারা কি তাদের পূর্বপুরুষদের বলিদান ভুলে গিয়ে আবার সেই পাকিস্তানের কর্তৃত্ব মেনে নেবে? বাংলাদেশ সেনার উচিত বিষয়টি গুরুত্ব দিয়ে বিচার করা। হয়তো তারা করছেও তাই। আর সেই কারণে ইউনূস বাহিনী তাদেরকে ধ্বংস করতে চাইছে বিভাজনের মাধ্যমে। কারণ এখন কান পাতলেই শোনা যায় সেনাবাহিনীতে সন্দেহ আর অবিশ্বাসের ফিসফিসানি। আজ এ গুম তো কাল সে গৃহবন্দী। তাই তো সেনাপ্রধান সাবধান করেছিলেন ডিসিপ্লিন ফোর্সকে ডিসিপ্লিন থাকতে দেন। আর ইউনূস চাইছে তাদের ডিসিপ্লিন, একতা, দেশপ্রেম সবকিছু ধ্বংস করতে। তবে এটা শুধু পাকিস্তানের সঙ্গে ইউনূসের চুক্তির বিষয় নয়, কারণ বাংলাদেশকে ধ্বংস করে বা বরবাদ করে পাকিস্তান বা ইউনূসের খুব একটা লাভ নেই। বাংলাদেশের দিকে হায়নার মতো তাকিয়ে আছে অন্য কোন তৃতীয় দেশ। যেটি হাসিনা বুঝেছিলেন, তাই তিনি ভারতের হাত শক্ত করে ধরেছিলেন। কারণ তিনি দেখেছেন যারা ভারতের বিরোধিতা করেছে তারা ফিরে ফিরে আবার ভারতের কাছেই ফিরে এসেছে, সে মলদ্বীপ হোক বা শ্রীলঙ্কা। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান অনেক আগেই বুঝেছিলেন ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রকে ডিস্টার্ব করার চেষ্টা করলে ভারতের থেকে খারাপ আর কেউ হবে না বাংলাদেশের জন্য। কারণ যে সমস্ত ব্যক্তিরা ভারতের বিরুদ্ধে গিয়েছে তাদের কারো স্বাভাবিক মৃত্যু হয়নি। ওয়াকারুজ্জামান এটাও আশা করেন যে ভারত এটা বুঝবে যারা এই ঘটনা ঘটাতে চাইছে তারা আসলে কারা। তারা পাকিস্তানের অবৈধ সন্তান। তাই যখন ইউনূস সাহেব লালমনিরহাটকে এয়ারবেস বানানোর জন্য পাকিস্তানের হাতে তুলে দেন চুক্তির মাধ্যমে, সেনাপ্রধান সেই চুক্তি বাতিল করে দেন।
আর তখন পাকিস্তানের না যায় সন্তানেরা খেপে গিয়ে সেনাপ্রধানকে ক্যান্টনমেন্টের মধ্যে সীমাবদ্ধ থাকার হুঙ্কার দেয়। অবশ্য সেনার ডান্ডা খেয়ে তারা এখন ঠান্ডা হয়ে গিয়েছে। সেনাপ্রধান চাইছেন ভারতের বন্ধু দেশ রাশিয়া এই লালমনিরহাটে অর্ডিন্যান্স ফ্যাক্টরি তৈরি করুক, আর এই বিষয়গুলি নিয়ে কথা বলার জন্য তিনি রাশিয়া সফরে গিয়েছেন। আর এটি ইউনুস একেবারেই ভালো চোখে দেখছেন না, তাই তিনি 5 জন জেনারেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন। ফলস্বরূপ 5 জন জেনারেলকে হাউস অ্যারেস্ট করিয়েছেন। এর আগেও 15 জন আর্মি অফিসারের বিরুদ্ধে মামলা শুরু করিয়েছেন। সব থেকে বড় কথা, ইউনুস সাহেবের আগে থেকে একজন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন লেফটেন্যান্ট জেনারেল রিটায়ার হাফিজ। খলিলুর রহমান নামের একজন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের পদে বসিয়েছেন ইউনুস, অর্থাৎ দুজন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। এর কারণে শুধুমাত্র পাকিস্তানকে বাংলাদেশে প্রতিষ্ঠা করা নয়, অথবা ভারতকে ভাঙার চেষ্টাই শুধু নয়, বাংলাদেশ আর্মিকেও বরবাদ করার চেষ্টা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেক কথা হচ্ছে, অনেকে অনেক বিষয় নিয়ে আলোচনা করতেছে, আবার সেই বিষয়গুলো নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে। বিশেষ করে কিন্তু দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট এইসব নিয়ে কিন্তু সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে, এবং তাদের বক্তব্যগুলো থেকে আমরা অনেক কিছু বুঝতে পেরেছি। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি এবং যারা যেই বক্তব্যগুলো বলতেছে সেই বক্তব্যগুলো দেখে কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারি দেশের অবস্থা। গাইজ, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, ভিডিওতে একটা লাইক দিবেন আগে, তারপর আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।